ইমামের কাম হইলো, নেতার কাম হইলো মসজিদে সেজদায় পড়ে পড়ে কান্দা, আল্লাহ আল্লাহ লিত্তাইফিন, তওয়াফ করনে ওয়ালাদের জন্য, মসজিদে আনে ওয়ালাদের জন্য, রুকু করনে ওয়ালাদের জন্য, সিজদা করনে ওয়ালাদের জন্য মসজিদে পরিষ্কার বানানো, মসজিদে ঢক বানানো, মসজিদে মেরামত করা, মসজিদে নিরাপত্তার জায়গা বানানো, আমন আমানোর জায়গা বানানো, বাজার জরুরত ছাড়া খুলবে না, মসজিদ 24 ঘন্টা খুলবে। ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদা আমিনা ওয়ারযুক আলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা, কেউ যদি কুফরি করে, আল্লাহ কয় হাফেজদের তেলাওয়াতের কারণে, ইমামদের কান্নার কারণে আমি হিন্দুরেও খাওয়াই, কাফেররেও খাওয়াই, মাজুসিরেও খাওয়াই, কিন্তু অল্প সময়, বেশি দিন খাওয়াবো না, খাওয়াইতে দেরি, আখিরাতে দুনা দিতে দেরি হবে না। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, আমারে যদি কোনো অসহায় ডাক দেয়, আমারে যদি কোনো দরিদ্র ডাক দেয়, আমারে ডাকতে দেরি, আমি আওয়াজ দিতে দেরি করি না। আল্লাহর আওয়াজ শুনলে দূরে যায় না, ধারে আসতে হয়। আপনারা আর একটু ধারে আয়েন না, একটু ধারে, একটু কাছে কাছে, সবাই উঠে বইয়েন, লড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে রাখুন, আগে কেমন দেখা গেছে, কেমন দেখা গেছে। কোরআনের ওয়াজ যদি দিলে না মিলে, কোরআনের ওয়াজ যদি একজন আরেকজনের লাগে না মিলে, তাহলে কোনদিন হয়? আচ্ছা, আমি এনে একটা গোলাপ ফুল রেখে দিলাম, এই গোলাপ ফুলের আতর কি আতর ঘ্রাণ প্রত্যেক ঘরে ঘরে যাইব? যাইব নি কোনদিন? আমি এনে এক বোতল হাসনা হেনা ঢেলে দিলাম, কাঁচা বেলি রজনীগন্ধা ঢেলে দিলাম, এ পুরা গ্রামে রহিমপুরে এই আতরের ঘ্রাণ যাইব নি? যাইব? তাহলে আতর নিতে গেলে আতরওয়ালার দোকানের কাছে যাওয়া লাগে, ফুল নিতে গেলে বাগানের কাছে যাওয়া লাগে, মালির কাছে যাওয়া লাগে, কাটাওয়ালা গাছের কাছে যাওয়া লাগে। কোরআন এক আতর, কোরআন এক ঘেরান, কোরআনের ঘেরান নিতে গেলে কোরআনওয়ালার কাছে যাওয়া লাগে। আল্লাহ আমাদের সবাইয়ের আশা, সবাইয়ের বর্ষাকে আল্লাহ কবুল করুক, বলে না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই হাতে হাতে মোবাইলের মধ্যে নজর করলে ওয়াজ হইতো না। আমরা তো আপনার মোবাইলের দিকেই তাকান, ওয়াজের দিকে কি আপনি তাকান? আচ্ছা, কোন ডাক্তারের দেখছেন? আমি আমার ওয়াজ এরকম, মানুষে গদ বাইন্দা ওয়াজ করে, আমি গদ বাইন্দা ওয়াজ করি, যে কদূর খুতবা দিয়া যে দূর মুখস্থ করে আইছি এ দূর মিলাইয়া, খুতবার লগে মিলাইয়া, আয়াতের লগে মিলাইয়া, শেরের লগে মিলাইয়া যে দূর মুখস্থ করছি ক্যাসেট, এ দূর ওয়াজ করলাম, আমি এটারে ওয়াজ করি না। আপনার মোবাইল বাধা দিছে, আমার ওয়াজ বন্ধ। কা ডাক্তারের সামনে গেলে, আপনি এমবিবিএস ডাক্তারের দ্বারা গেছেন, চোখ দেখাইবেন, নাক দেখাইবেন, কান দেখাইবেন, ডাক্তারের সামনে বলে ভাই আপনি মোবাইলটা লইয়া এরম করেন, এরম করেন, এরম করেন, ডাক্তারে আপনার ওষুধ দিত নি, খাবরে বাইর করে দিত না। তুই ডাক্তারের দ্বারা ধরে আইতে কইছে গিয়ে মোবাইল লইয়া, তুই মোবাইলের গুল্লি মারি বাইরা,
তা আপনি ওয়াজ লই আইছেন, কোরআনের ওয়াজ শুনবেন, আপনি এরম করেন সেরম করেন, ভ্যাংসা ধরেন, মোবাইল দেখেন, একবার টানেন, তা আপনার এত টানাটানির দরকার, তা আপনি বাইচে টানেন। মোবাইলে ওয়াজ দিলে লাগে না। কোরআনের জ্ঞান দিলওয়ালার কাছে গেলে, বাগানের মালির কাছে গেলে, কাটা হাতে বিঁধলে ফুল পাওয়া যায়, ফুলের ঘ্রাণ পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله المولانا العظيم। मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम, सामने उपस्थित मुरब्बियान इज़ाम, दीन दर्दी आशिकीन जाकिरीन, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, স্নেহের যুবকের দল, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসা দিয়া, বড় মায়া দিয়া, বড় আদর দিয়া এই ঠান্ডার মধ্যে আল্লাহর আওয়াজ শোনার জন্য, আল্লাহর ওয়াজ, কোরআনের ওয়াজ। কোরআনের ওয়াজ এটা কার ওয়াজ? আল্লাহ নিজে বলছেন, নবী ও আপনি ওয়াজ করেন। কি দিয়া করবেন? ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়া ওয়াজ করেন। ফাযাক্কির বিল কোরআনি, কাদেরকে করবে? মাইয়াখাফু ওয়াঈদ, যারা আমার ধমকিরে ডরায়, আমি মাওলারে ডরায়, আমি মাওলার প্রেমে পইরা আমার দিকে দৌড়ায়। নবী ও হাবিব ও বন্ধু ও, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউল লিমা ফিস সুদূর, আমি আপনার কাছে যা নাজিল করলাম সব মানুষের অন্তরের রোগ আরোগ্য, রোগ ভালো বানানোর ট্যাবলেট দিলাম। তো কোরআনে পাকের ওয়াজ, কোরআনের এক মলম। বাজারে অনেক ওয়াজ আছে, কি বলেন? বাজারে অনেক ওয়াজ আছে। ক্যাম্বাসাররা মলম বেচতে আসতে অনেক কিছু মজমা জমাইয়া তারপরে লাস্টে কয় যে 100 টাকা দামের এই মলমটা, কয় কি কয় না? তা আমিও কোরআনের একটা মলম বেচতে আইছি, আমিও কোরআনে পাকের এক মলম বেচতে আসছি। এই মলম কোরআনের মলম লাগাইলে হায় আজকে ঘর ঘর নষ্ট, বাজার আর বাজার নষ্ট, মাঠকে মাঠ নষ্ট, ওয়াজটাও নষ্ট হয়ে গেছে। দেখবেন আল্লাহ বাঁচাইছে, দেখি নাই ওয়াজ, যে কজন মানুষ ওয়াজে না হয় এই কজন মানুষ বাজারে বেশি হয়। আমি আসার সময় এক জায়গায় একটু 3 মাইল দূরে, 3-4 মাইল দূরে রাত্রে বেলায় বল খেলা দেখ, ফোলাইনে লাইট জ্বালায়া বল খেলা খেলে না। তা আমি চিন্তা করি যে এত ফোলাইন করতো নাই, 10 গ্রামের ফোলাইন আছে, 10 গ্রামের 10,000 মানুষ আছে, একটা মুড়ির দোকানও নাই,
ফুসকার দোয়ানো নাই, বুট বাজাও নাই, চতুর্দিকে ফলাইন জোয়ার দেয়, মার্কা হইলো লৌকা, ওইটা বল খেলায় জোয়ার দেয় লৌকার, খেলায় কি বল লাচ্ছি করে। আর আমাকেও ওয়াজ দেয়, ওয়াজের প্যান্ডেলে মানুষ পাওয়া যায় না, ফুসকার দোয়ানো ফলাইনের অভাব নাই, বাদামের দোয়ানো ফলাইনের অভাব নাই, সেমরির অভাব নাই, সেমরার অভাব নাই, ওয়াজও আয়া দেয় কি রে 10 জনও দি নাই, ওরে ডাকে ডেকে আনা লাগে। আর ওখানে বল লাচ্ছি করে, ফুসকার চটফটি একজনও খাইতে যায় না, ব্যাকে লৌকা কয় আর লাচ্ছাই বলের লাচ্ছাই। আমি নগদ কেবল রাখা এই রাখা নগদ কেবল দেখে আইছি, আমি চিন্তা করছি যে এটা তো বড় আশ্চর্য জিনিস দেখলাম। ওয়াজে গেলে সব ফুসকা খায়, বুটবুটি খায়, বাদাম খায়, এই বল লাচ্ছি করে, একটাই ওদি ফুসকা বাদাম খায় না, এক সবার ধান্দা এক, সবার ধান্দা ওই বল। ওয়াজ আইলে ধান্দা এক খায় না কেউ। মরা গরুর বটবটি, ওই যে ওয়াজে ই বেছে না গরুর বট কোন নিয়ে আমরা, এই গরুর বটের হিরিক লাগিয়ে যায় ওয়াজের দিন। ফসা আলুর ফুসকা, ফসা চিংড়ি মাছের মাথা, এরপরে বেলুন, এরপরে যত যা আছে গ্রামে, এগুলি বল খেলার দিন বেছে একটাও বেছে নাই, এগুলি ব্যাক ওয়াজের দিন ব্যস্ত হয়েছে। এই কথায় ওয়াজ একটাও দিলে লাগে না, ওয়াজের দ্বারা ঘর ভালো হয় না, ফুলাইনও ভালো হয় না, বউও ভালো হয় না, পরে দোষ দেয় হুজুর করে আল্লাহ ওয়াজ করে হইলো ডাকি ওয়াজে হইব কি তুমি দি বেলুন কিনছো আর মরা গরুর বটবটি খাইছো, তোমার ওয়াজে ধরাইবো কেমনে? আমার কথায় রাগ করছি না আল্লাহ 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 এক মধুমাখানা, আল্লাহ এক মায়ার নাম, আল্লাহ এক প্রেমের নাম, আল্লাহ এক মোহাব্বতের নাম। এ নাম নিয়ে কেউ আসতে ডাক দিলে আল্লাহ বলে আমি দাঁড়ে আছি, জোরে ডাক দিলে আল্লাহ বলে আমি তোর কাছেই আছি, যেদিকে ডাইনে ডাক দিলে বলে আল্লাহ বলে আমি আছি। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনি ওয়া শামাইলি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। প্রহরী লাগায় দিলাম আমি আল্লাহ, গার্জিয়ান লাগাই দিলাম আমি আল্লাহ, সিসি ক্যামেরা লাগাই দিলাম। দুনিয়ার দোকানে সিসি ক্যামেরা লাগায়, এজন্য কাস্টমারের ডরে কিছু ধরে না। কাপড়ের দোকানে সিসি ক্যামেরা লাগানো, সাবানের দোকানে সিসি ক্যামেরা লাগানো, ওষুধের দোকানে সিসি ক্যামেরা লাগানো, এজন্য কাস্টমারের যেটা সেটা ধরে না, ধরলে পকেটে কি নেয় সিসি ক্যামেরায় উঠে যায়। কিও আল্লাহ কয় দুনিয়ার সিসি ক্যামেরায় হাতের ছবি ওঠে, পার ছবি ওঠে, মুখের ছবি ওঠে, নাকের ছবি ওঠে, মাথার ছবি ওঠে, র্যাকেট খেলা ওঠে, ওয়াজ করা ওঠে, ভাষণ দেওয়া ওঠে, কিন্তু দিলের ছবি ওঠে না। আমি আল্লাহ এমন সিসি ক্যামেরা লাগাইলাম, আমার সিসি ক্যামেরায় তোর দিলের ছবিও ওঠে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি না, আল্লাহ বলে এমন সিসি ক্যামেরা লাগাইলাম, আমার সিসি ক্যামেরায় খালি তোমার নাক ওঠে না, তোমার দাঁড়ানো ওঠে না, বডিটা ওঠে না, তোমার ভিতরটাও এক্সরে হয়ে যায়। ভিতরে দাঁড়াইয়া রইছো আজে, ভিতরে মার্কার মায়া, দাঁড়াইয়া রইছো মসজিদে, ভিতরে ধোকাবাজি আরেকজনের মায়া। টুপি লাগাইছে, একতরফা নির্বাচন ব্যাগে টুপি লইয়া খাড়াইয়া গেছে। একতরফা ব্যাগ গিরে তো নিরিবিলিকা, নির্বাচনে খেলা হয়েছে না, দুই পক্ষ লাইতে করবো, এখন সব এক পক্ষ দুই খেলা হবে, তা আমি খালি হাসি গিরে আরেক পক্ষ না হইলে লাইতে করে কিন্তু কত বুঝাইতে নাই। হ্যাঁ, তো খাড়ায় গেছে এক পক্ষ, তো এইটা কিছু হয় না। আল্লাহ কয় না আমি আল্লাহ
আমি আল্লাহ তোমার ভিতরটাও উড়াই, বাইরটাও উড়াই, আমি তোমার সব দেখি। তুমি কোথায় রওনা দিলা, কি করলা, কি অবস্থা করলা। নামাজে দাঁড়াইছে, লৌকা মার্কা টুকি মাথায় দিছে, মাথায় দিয়ে আইতে মসজিদ আইয়া সামনে এরম কাতারে হাত জায়গায় এইতে পারে না। ইমাম সাহেবরে কয় আপনি আসতে পড়েন, আমার একটু কইতো দেন। তুমি মাথা দিয়ে মসজিদে আগে আয়া করছে, এই যে আজকে পারে না। ইমাম সাহেবরে কয় কি আপনি একটু মডেল মসজিদ আমি বানাইছি, আপনি একটু বইয়েন। আজকে আপনি তো হারা বছর কইছেন, আজকে আমি তুই মাথার দিছি, আজকে আমার কত কইতো দেন না সে। হ্যাঁ, তুমি মাথায় দিলা, যায় না মাঝে খারাইলা। দিলের মধ্যে যদি অন্য কেউ থাকে তাহলে আমার সিসি ক্যামেরায় ধরা পড়া যায়। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ওই আল্লাহ অত্যন্ত প্রহরীর মতো আল্লাহ ফেরেশতা লাগাই দিছে। মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, তোমার ডাইনে প্রহরী লাগাই দিলাম, বাইনে বামে প্রহরী লাগাই দিলাম, শিমালে লাগাইলাম, জুনুবে লাগাইলাম। আমি তোর দিকে নজর ফিরাই দিলাম, তুই আমার বান্দা, তোরে বানানেওয়ালা। এজন্য আমার কোন বান্দা যদি আমারে মিস কল দেয়, আমারে ডাক দেয়, ডাকতে দেরি, আমি কল ব্যাক করতে দেরি করি না। মনে করছিলাম কত নেতা মেতার কথা কইতাম, ওই যে ভাই জাহান্নাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম নবীরে কইছে আল্লাহ আপনি যে পরীক্ষায় পাস করছেন, আপনারে আমি জাতীয় নেতা বানায় দিলাম। আল্লাহ কইছে কি কয় নাই? কইছে ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ বলে ওই দিনের ডরাও যেদিনের ইব্রাহিম ডরাইছে, ইয়াকুব ডরায়, ইউসুফ ডরায়, ঈসা ডরায়, মুসা ডরায়, আইয়ুব ডরায়, নূহ ডরায়, সুলাইমান ডরায়, দাউদ ডরায়, সালেহ ডরায়। যেই দিনের আম্মাজান আয়েশা নবীর সামনে থরথর করে কাঁপে। নবী যেদিন কিয়ামতের কথা বলে, নবীর জন্মের আগে আয়াত নাজিল হইছে, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। নবীর জ্বর হয়ে গেছে, ভয়তে ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের ডরাও যেদিন মাওলার সামনে দাঁড়াইবা। কি লইয়া দাঁড়াইবা? কি লইয়া দাঁড়াইবা? নেতায় সুপারিশ করবে না, নেত্রীও সুপারিশ করবে না। ওয়াফাসিলাতিহিল্লাতী তুবি ওমান ফিল আরদি জামিয়া, বলে বন্ধু বান্ধবীর পরিচয় দিবে না, মালওয়ালা সব মাল দিয়ে দিবে, সব পাগলের মতো দৌড়াবে। ওই দিন নবীজি কান্দে আর বলে আজকে আমার গায়ে জ্বর হয়ে গেছে। এরপরে 80 দিনের মধ্যে আর কোনো আয়াত নাজিল হয় নাই। ওই দিনের ডরাও যেদিন মাওলার সামনে দাঁড়াইবা। প্রত্যেকের সামনে দিন আছে না নাই? ধনী কন, এমপি কন, নেতা কন, বাদশা কন, ফুটপাত কন, প্রত্যেকেই মালিকের সামনে দাঁড়ানো লাগবে কিনা? এটা কঠিন দিন, এটা কঠিন দিন। এই কঠিন দিনের আল্লাহ অগণিত আয়াত নাজিল করছে। ইজা ওয়াকাতিল আল হাক্কাতু মাল হাক্কা ফাইজা নাফিকা ফিস সূরি নাফকাতু ওয়াহিদা। ধাক্কাটাও ধাক্কা দিব, ভাঙে দিব, শেষ করে দিব, তুলা বানায় দিব, থামা রুই বানায় দিব। এ অগণিত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া, অগণিত আয়াত নাজিল করছে। এবার আল্লাহ কি কামবেন নি? জি, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ, তোমার হিসাব দেওয়ার দিনটা সামনে, কিন্তু তুমি গাফেল আছো। তুমি হিসাব দেওয়ার দিন ভুলা গেলা। ম্যানেজারে প্রতিদিন সন্ধ্যার সময় ডরায়। যারা ওই যে ডিলারশিপে কাম করে, ক্যাশিয়ারে সারাদিন সাইকেলে কয়েল বেচে, বাদাম বেচে,
ফেস ওয়াশ বেছে, এই ফ্রেশের কাগজ বেছে, বিকেল বেলায় খাতা কলম লইয়া সারা দিনের লেহা পড়া, অঙ্ক মিলায় নাই, ইংরেজি মিলায় নাই, আজকে হিসাব মিলায়। সুপারভাইজার 400 কিলোমিটার গাড়ি দিছে, লেহা পড়া আর কোনোদিন করে নাই। এই যে কাগজ দেওয়ার সময় এবার অঙ্ক হিসাব মিলায় যে দেখিনি 10,000 টাকা কোনো কায়দায় মারা যায়নি। কথা বুঝাইতে সুপারভাইজার যে বিকাল বেলায় টিকিট যে মিলায় 12টা, এইতে যত অঙ্ক আছে এতে মনে হয় কিরে আজকে এইতে বীজগণিত পরীক্ষা দিবা, এদের পরীক্ষা কি সুপারভাইজার সাহেব এত চোখ দিয়া, আরে কয়েন না হিসাব মিলাইতে আসি, টিকিট যে 12টা বেচলাম তা 12টা 12,000 টাকা, এটা মিলাইতে কি 3 ঘন্টা চাই তা লাগবে না। কথা আমার মনে হয় আজকে আমার কথা বোঝেন নাই। সুপারভাইজার দেখি সিট মিলাই, 12টা সিট বেচছে, 12টা মিলে লাগবো, কম্পিউটারে মিলবো, কয়েল বেচছে 100টা, পেপার বেচছে 100টা, কিন্তু হিসাব দেওয়ার সময় ব্যাগে খালি কলম ঘুরে আর মিলায়, দেখেনি কোনো স্টক আছে কিনা, দেখেনি ধরা খাইবো কিনা। আল্লাহ হিসাবুহুম, তোমার হিসাব দেওয়ার দিন সামনে, হিসাব দিয়া যাওয়া লাগবে। ওদিন হাত থরথর করে কাঁপবে, বডি থরথর করে কাঁপবে, পাগলের মতো দৌড়াবা, মাতলের মতো দৌড়াবা, মা সন্তান ছেড়ে দিবে, উষ্টি বাচ্চা বাইর করে দিবে। ইয়াউমা তারাউনাহা তাজালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। প্রত্যেকের দেখবেন আপনি পাগলের মতো দৌড়ায়, অথচ কেউ পাগল হবে না, হিসাবের ভয়তে পাগল হয়ে যাবে। হিসাব দেওয়ার ভয়তে, হিসাব দেওয়ার ভয়তে পাগল হয়ে যাবে। হ্যাঁ আজকে কি করবো, ওই কথাটা আল্লাহ বলে, ইব্রাহিম দৌড়াবে, ইউসুফ দৌড়াবে, ইয়াকুব দৌড়াবে, ইদ্রিস দৌড়াবে, শুআইব দৌড়াবে, ঈসা দৌড়াবে, মুসা দৌড়াবে, নূহ দৌড়াবে, দাউদ দৌড়াবে, কিন্তু যে আমার হয়ে গেছে, যে আমার দিকে আমার দৌড়ে দৌড় দেয়, আমার ইব্রাহিম আমার পরীক্ষায় আমার দৌড়ে যে দুনিয়াতে দৌড় দেয়, তারে দুনিয়াতে জাতীয় নেতা বানাও। ওই দিনের ডরাও, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোন নফস কোন নফসের কাজে আসবে না, কোন মানুষ কোন মানুষের কাজে আসবে না, নেতা নেত্রীর কাজে আসবে না, গোলাম মালিকের কাজে আসবে না, মা ছেলের কাজে আসবে না, ছেলে মার কাজে আসবে না, ভাই ভাইয়ের কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কারো থেকে ঘুষ গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা শাফা, কারো থেকে সুপারিশ ফোনও গ্রহণ করা হবে না। ডিসি তো নিজেই, ডিসি ধুনা খাইতে খাইতে শেষ হয়ে যাবে, ডিসি আবার ফোন দিবে, এই গাড়ি যে এই দরিয়ালায় এতে ফোন করে, আমার শালার, আমি এমপির শালার শালা, পুলিশে ফোন ধরে, পুলিশের রাস্তার গাড়ি ধরে কি ধরে না? সবচেয়ে বেশি চোর হয়েছে পুলিশে, এতে করে বেতন মোটে ফ্যাট ভরেই না, এতে করে যত টাকাই সরকারে দেয়, এতে করে সরকারে দিয়ে ভরিয়া লাগছে, এরপরেও এই এরা রাস্তার হাত পেতে খাড়ায় টাকা লাগো ধরে, বেতন ডবল বেতন। ঠিক কেউ টেরাকা লাগো দাঁড়ায়, রাস্তার দাঁড়ায় এই অটো গরিব মানুষ পিকআপ চালায়, ট্রাক চালায়, ভ্যান চালায়, মাইক্রো চালায়, রাত্রেবেলা গরিব মানুষ চালায়, ওইতে কোন রকম 3,000 টাকা ভাড়া দিছে, ওইতে হিসাব করে কলা নিচ্ছি 2,500 টাকার, রাস্তার ফেরি ভাড়া দিন, টোল ভাড়া দিন, ওই যাত্রাবাড়ি পুলিশের দিতে হইব, চিটাং রোডে পুলিশের দিতে হইব, এতে হিসাব মিলায়। এইটারে যদি আপনি 1 লাখ টাকা বেতন দেয়, এই পুলিশের যে হাত পাতা অভ্যাস, এতে ট্রাক দেখলেই হাত পেতে থাকে। আল্লাহ জানে কোনদিন আমারে ধরিয়ে ফিটায়, আমারে ফিটাইতে পারবো না, আমারে পুলিশে ধরে মাঝে মাঝে, যেই পুলিশে বহুত পুলিশে আমারে ধরে, ধরলেই দেয় আমি কোরআন শিব পড়ি। আমার যাত্রাবাড়ি মোড়ে ধরছে, চিটাং রোডে ধরছে, ওই আশুলিয়া ধরছে, এরপরে কুষ্টিয়া একদিন ধরছে, চিটাং একদিন ধরছে, পুলিশে গাড়ি থামায় দেয় যে আল্লাহু আকবার, যেই দেয় যে এইটা পড়তে আসি, পুলিশের বায়ের ক্ষমতা আসেনি, এটা বন্ধ করে দিয়ে কথা কইব, পুলিশের বায়ের ক্ষমতা আসেনি, পুলিশের প্রধানমন্ত্রীর ক্ষমতা আসেনি, হ্যাঁ যে কোরআন পড়ে এটার কিছু কইব, তো
আমি তো আল্লাহর কালাম পড়ি, যিনি মালিক, যিনি রাষ্ট্রের মালিক, ক্ষমতার মালিক, আসমানের মালিক, জঙ্গলের মালিক, পাহাড়ের মালিক, মার্কার মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, আমি যার কালাম পড়ছি এটারে কেউ বাধা দিতে পারবো না। আমি বাস্তব, আমি এই জন্য এটার অজিকা বানাইছি। আমার গাড়ির মধ্যে দেখবেন, আমি গাড়ির মধ্যে উঠলে ঘুম রাত্রে তো আর পড়া যায় না। দিনের বেলায় আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ হাতে লয়ে বয়ে থাকলে পুলিশে ডরায়, এটারে ডরায়, কত কয় না কা আটকে রাখিয়া ওইটারে ধরবো না কা। ওইটা কেমন যেন বিষ পান করে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, মাল নিচে 10,000 টাকার, পকেটের মধ্যে ইয়াবা লয় 3টা। আল্লাহর ভূত করে ধরবো না, আমারে ধরবো। পুলিশেও বোঝে যে হুজুরে ধরলে কাম নাই, উল্টা কেন না হুজুররা হাতিয়া খায়, 500 টাকা দিতে হয়। পুলিশও বোঝে কেন হুজুরে দেখলে যে আমি কোরআন শরীফ পড়ছি, আপনার মাল লইয়া আমি উল্টা 500 টাকা দিয়ে দেন। ওই ধরে টেরাক্কিয়া রে হয়তো গাঞ্জা খাইতে খাইতে রাত্রে ইয়াবা খাইতে খাইতে ওর দফা সারা করছেন যেন কথা গেলাম। নেতা 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 وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। কোন ফোন করা চলবে না, ভাইগনায় ফোন করে, নেতায় ফোন করে, গাড়ি দলে ফোন করলে, আখেরাতে কারো ফোন চলবে না। ঈসা নবীর কাছে যাবে, কয় আমার ফোনে হইব না। মুসা নবীর কয় আপনি একটু ফোন করেন, আজকে আমার ফোন করার অধিকার নাই। ইব্রাহিম নবীর কাছে যাবে, আমারও ফোন করার অধিকার নাই। দাউদ নবীর কাছে যাবে, কয় আমি আজকে ফোন করতে পারব না। কয় এবার ফোন করলে কোন নবী ফোন করতে পারবো না। ফোন করনেওয়ালা নবী একজন, সুপারিশ করেন নবী একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো পাসপোর্ট, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ভিসা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদেশে যাইতে গেলে পাসপোর্ট নাম্বার ঠিক বানান লাগে, আবার ভিসাও লাগান লাগে। পাসপোর্ট নাম্বার যদি ডুপ্লিকেট হয় তো তোরে ধরিয়াই ধুনি দেওয়া শুরু করবো। আবার যদি ভিসা না লাগায় তো গাঠি বস্তা সহ হালাইয়া দিব। কেউ তাহলে তুমি যে এই জগৎ থেকে, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে রওনা দিলা, নতুন জগতে রওনা দিলা, কবরের জগতে রওনা দিলা, হাসরের জগতে রওনা দিলা। হাসরের জগতে তোমারে বন্ধু বইলা কেউ পরিচয় দিবে না, ছেলে বইলা পরিচয় দিবে না, মা বইলা পরিচয় দিবে না, ভাই বইলা পরিচয় দিবে না। নেতাই কইব আমারে ধুনতে আছে, তুই পিছনে যা। আশঙ্কা সূরা ইব্রাহিমের আয়াত, ওয়াবারাজু লিল্লাহি জামিআ ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শার। নেতা ওয়াবারাজু লিল্লাহি জামিআ, সব দুর্বল যে যেটারা পিছনে পিছনে দৌড়ায়, লৌকা 100 টাকায় লৌকা, 50 টাকায় লৌকা, খিচুড়ি দিলে লৌকা, জার্সি দিলে লৌকা, দৌড়ায় কি দৌড়ায় না। এই যারা কইব এমপি সাহেব কিও আপনি টিসিএফ এর চাউল দিছেন, আপনি জার্সি দিছেন, আপনি খাওয়ান দিছেন, আপনি মুক্তিযোদ্ধার রেশন দিছেন, এমপি সাহেব খারাপ, এমপি সাহেব খারাপ না, আজকে আমারে দমতে আছে এর জায়গা দোনা এমপি সাহেবের, এমপি দোনার ছুটে এমপি মরতে মরতে দৌড়াইব। কোরআন ওয়াবারাজু লিল্লাহি জামিআ, সব দুর্বলরা নেতার পিছনে দৌড়াইব। নেতাই কইব আমি ধরা খাইয়া গেলাম, আজকে আমারে ধুনি দিতে আছে, তুই পিছনে যা, ব্যাগে যা। ডিসি কইব, ডিসি ফোন কাজ হইব না, এসপির ফোন কাজ হইব না। এসপি কয় আমারে দোনে, তুই দুনিয়াতে আমার দ্বারে ফোন দিছিলি, আজকে আমি পয়গম্বর ধরে গেছিলাম, কোন পয়গম্বরে ফোন করব না, আব্বাই আমারে ফোন করব না। এসপির আব্বাই কইব তুই এসপি গিরিজ কর, আমারে ধনতে আছে, তোরে এসপি বানাইছি কা। কি কথা কয় না কা।
সূরা ইব্রাহিমের আয়াত, সূরা ইব্রাহিমের ওয়াবারাজু লিল্লাহি জামিআ ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, সবাই বলবে ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তোমাদের অনুসরণ করছিলাম, তোমাদের পিছে পিছে গেছিলাম, মার্কা মার্কা কইছিলাম, রাত্রে লাফাইছিলাম, মোটরসাইকেলের তেল পায়া লাফাইছিলাম, জার্সি গায়ে দিয়া লাফাইছিলাম, আজকে একটু পিছনে ছায়া বাসার, আজকে পিছনে যাওয়ার সময় নাই, আমারে সামনে দমতে আছে, সিরিয়ালে আমার, তুই কেমনে বাঁচবি বাস। মিথ্যা কইছি নি আমি? আল্লাহ কোন দিকে রওনা দিলা, কার দিকে রওনা দিলা? দুনিয়াতে যদি কেউ বিয়াই বাড়ি যায় তো আতর লাগাইয়া রওনা দেয়, কেউ যদি জামাই বাড়ি যায় তো একটু বগলে গন্ধ একটু আতর লাগায়, কথা কেন বুড়িয়া একটু শেভ করে, একটু এমন করে কি কাকা কই যাবে, অনেকদিন পরে জামাই বাড়ি যাম, একটু মেহেন্দি মুন্দি লাগাইয়া আমার মতো একটু শেভ শুভ লাগাইয়া, একটু বগলে আতর লাগাইয়া, একটু টুপিত লাগায়, কেউ কাকা টুপির দাগ লাগছে কেমনে, দরবার আতর লাগাইছিলাম, দরবার আতর আছে না লাল দিয়ে দাগ হয়ে যায়, কথা কয় না। একটু বেআই বাড়ি যাওয়ার সময়, একটু জামাই বাড়ি যাওয়ার সময়, আর বেআই নিয়ে বোরকার উপরে ঘস 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 করে মারিয়ে দেয়, কেউ খালা এটি কি মারছে, পারফিউম মারছি, স্প্রে স্প্রে, বেআই বাড়ি রওনা দিছি, রওনা দেয় কি লাগে, মারে কি মারে না, মারে কি মারে না? প্রত্যেকে দুনিয়াতে আরেকবারই যাওয়ার সময় জোয়ানে একটু মারে, যুবতী একটু মারে, বুড়িয়া একটু মারে, বুড়ি একটু মারে। এবার আখিরাতে কবরে রওনা দিলে এতে তো আর কথা নাই, এক বোতল গলে লাইলা ঢালিয়া দেয়। মুর্দা যে আব্বারে কবরে দেই, মারে দেই, নানারে দেই, আতর সারা দেয়নি, কি আতর সারা দেয়নি, খাদিয়াত কদ্দুর লাগায়, আগরবাতি লাগায়, কানের মধ্যে আতরের তুলা দেয়, নাকের মধ্যে আতরের তুলা দেয়, গুলি লাগছে আতরের তুলা দেয়, কাফনের কাপড়ের কর্পূর দেয়, এই মাথার মধ্যে আতরের তুলা দেয়, দেয় কি দেয় না? তুমি যতই তুলা লাগাও, যতই স্প্রে লাগাও, পাসপোর্ট নাম্বার যদি ঠিক না হয় তাহলে কিন্তু তুমি ওপারে যাইতে পারবা না। এজন্য পাসপোর্ট নাম্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পাসপোর্ট নাম্বার। এটা হৃদয়ের মধ্যে বসানো লাগবে, পাসপোর্ট নাম্বার ঠিক বসানো লাগবে। এবার কয় পাসপোর্ট নাম্বার ইমিগ্রেশনে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগলে ইমিগ্রেশন পুলিশে ইমিগ্রেশন ইমিগ্রেশন লাগে কি লাগে না? ধরার সাথে পাসপোর্ট নাম্বারের দিকে শেয়ার আল্লাহকে মিলায়, কিরে তোর নাম এই, শেয়ার আল্লাহকে দিয়ে মিলে না। তোর নাম মুসলমান, শেয়ার আল্লাহকে দিয়ে মুসলমানই মিলে না। তোর নাম আব্দুর রহমান, তোর মধ্যে দিয়ে রহমানের কিছু নাই, তোর মধ্যে রহিম, রহিমের কোনো গন্ধ নাই। তোর নাম সালাম, সালামের কোনো গন্ধ নাই। তোর নাম লোকমান, লোকমানের কোনো গন্ধ নাই। তোর নাম রহমান, রহমানের কোনো গন্ধ নাই। তুই রহমানের চ্যানেল চালাস নাই, লোকমানের চ্যানেল চালাস নাই। ইয়াসিন নাম রাখছে, ইয়াসিনের চ্যানেল চালায় না। মুজাম্মিল নাম রাখছে, মুজাম্মিলের চ্যানেল চালায় না। আছে না নাই? নাম হইল মুজাম্মিল। আল্লাহ ডাক দেয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা মুজাম্মিল। কোরআনে একটা চ্যানেল আছে না নাই? এই মুজাম্মিল চ্যানেল যদি কেউ রাত্রে বেলা চালায় তো সে নবীরে স্বপ্নে দেখবে। আল্লাহু আকবার। এবার নাম রাখছে রহমান, আব্দুর রহমান, কিন্তু ঘরের মধ্যে একবার রহমানের সূরা তেলাওয়াত করে না। মায়ে দেহে বুড়া মানুষ, এটি সিরিয়াল দেয়, আব্বা একটু নৌক সংবাদ দেয়, পোলা একটু একটু জিওগ্রাফি দেয়, সেমরি একটু ল্যাংদা ছবি দেয়, বাচ্চারা একটু কার্টুন দেয়। একই ঘরের মধ্যে সুন্দর মানুষ 4টা রুম করে দিছে, 4 রুমে 4টা টিভি। 4 রুমে কয়টা টিভি? 4টা। প্রত্যেক রুমে, ড্রয়িং রুমে, শোয়ার রুমে, বিছানার রুমে, পুতুনির রুমে, মুতুনির রুমে টিভি আছে না নাই? এখন পারে না, খালি পায়খানার মধ্যে একটা বানাইতো। কোন জায়গা যেন দেখছিলাম, বড় বাথরুম, ওইটারে কি কয় বুঝলে গেছি, গ্রামে হুজুর ওয়াশার রুম না কি কয় না? মিয়া ইয়ে রসরুম। কিরে এনামুল্লাহ তুই কই গেলি? শাওয়ার 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 ধনীরা ওই গোসলখানা শাওয়ার, এই শাওয়ার রুম বানায়। গরিবরা তো খুশকি যেটা ডুব দিয়ে আসের মতো
কথা কয় না। আর যারা ধনী পয়সাওয়ালা ও গরিবের পয়সা মারিয়া ঢাকার বিল্ডিং বানাইছে, বনানীতে বানাইছে, গুলশান বানাইছে, এদিকে তো পুষ্কুনি নাই, এদিকে নদী নাই, এরা সুইমিং পুল বানায় আর ওই শাওয়ার বানায়, এই শাওয়ারের মধ্যে আবার টিভি, লম্বা একটা টিভি বানায়, এতে কেমনি ল্যাংডা গোসল করে এই শাওয়ারের মধ্যে আবার দেখে। এগুলি দুঃখে বইরা কই, এগুলি গরিবের পয়সা মারিয়া করে দেখিয়া দুঃখে বইরা কই, শখে কই না, আসানের লেগে কই না। এটি বড় ভিতরে জ্বালা দিয়া কই, ভিতরে জ্বলন। কয় যে সাইড রুমে সাইডটা টিভি, মা আর আব্বা একটা চালায়, ওইখানে নাটক দেয়, বড় ফুটে ভার্সিটি, এতে ল্যাংডা ছবি দেয়, মায়ায় ভার্সিটির এতে কি গ্যারাফি আছে, নোংরা গ্যারাফি দেয়, জামাই একটা দেয়, আর ছোট ছোট ফুলাঞ্জিরি 5টা 6টা এদিন এদের কার্টুনের টিভি দিয়া দিছে, তোরা কার্টুনের রিমোট টিপ। ডিশ লাইন 4 রকমের রিমোট দিয়া 4 রকম চ্যানেল চলে কি চলে না? তোমারে আমি সূরা ইয়াসিনের চ্যানেল দিলাম, নাম রাখছো সূরা ইয়াসিন, মান করা সূরাতুল ইয়াসিন ফি আউয়ালিন নাহার। দুনিয়াতে যদি অভাব লাগে, দুনিয়াতে যদি দরিদ্রতা লাগে, দুনিয়াতে যদি অশান্তি লাগে, আল্লাহ বলে যেই ঘরের মধ্যে সকালবেলায় সূরা ইয়াসিনের চ্যানেল চালায়, সূরা ইয়াসিন পড়ে, আমি ওই ঘরের অভাব দূর করে দেই, আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যাই। বুখারীতে আছে না নাই? তাহলে তোমার ঘরের মধ্যে রাত 8টা 12টা পর্যন্ত চ্যানেল চলে, সকালবেলায় কোনো ঘরের মধ্যে আল্লাহ না করুক মাদ্রাসা মসজিদ ছাড়া, ওলামায়ে কেরামের ঘর ছাড়া, তাবলীগ ওয়ালাদের ঘর ছাড়া, কোনো আল্লাহ ওয়ালাদের ঘর ছাড়া সব দুনিয়ার ঘরগুলির মধ্যে নেগেট চ্যানেল চলে, ভিআইপি চ্যানেল চলে, ইউরোপিয়ান চ্যানেল চলে, ইন্ডিয়ান চ্যানেল চলে, নায়িকার চ্যানেল চলে, খেলার চ্যানেল চলে, কার্টুন চ্যানেল চলে, জিওগ্রাফি চ্যানেল চলে। আল্লাহ বলে আমি কোরআনে সূরা ইয়াসিনের একটা চ্যানেল দিলাম, এই চ্যানেল যদি সকাল বেলায় মা ও বো তুই সূরা ইয়াসিন তেলাওয়াত করতি, ইয়াসিনের চ্যানেল চালাইতি, তাহলে আমি তোর ঘরের জিম্মাদার হয়ে যাইতাম, তোর অভাব দূর করে দিতাম। কথা বুঝাইতেছি? 2 নম্বরে সূরা রহমানের চ্যানেল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোন ঘরে যদি মেয়ের বিবাহ না হয়, মেয়ের মুখের মধ্যে বরণ উঠে যায়, 26 বছর বয়স হয়ে গেছে, ভার্সিটিতে পড়ে, হুইল চেয়ার কিনা রিমোট চালায় আর লড়ে, বলে তুমি যদি রহমানের চ্যানেল চালাইতা, জোহরের পরে রহমান তেলাওয়াত করতা, তাহলে মুখের মধ্যে বরণ উঠতো না, তোমার বিবাহ দেরি হইতো না, কেউ তোমারে অপছন্দ করতো না, শাশুড়ি তোমারে জ্বালাইতো না, শ্বশুরে তোমারে জ্বালাইতো না, ননদে তোমারে জ্বালাইতো না। যদি বোন তোমার ঘরের মধ্যে ইংলিশ চ্যানেল না চালাইয়া, কার্টুন চ্যানেল না চালাইয়া, জিওগ্রাফি না চালাইয়া, রহমান আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান রহমানের তেলাওয়াত চ্যানেল চালাইতা। হাদিস কইতেছি কাজুল মালিক। এবার যদি তুমি আসরের নামাজের পরে বাচ্চা কাচ্চার রোগ ভালো হয় না, এই বাচ্চার এই রোগ, ওই বাচ্চার ওই রোগ, ওই বাচ্চার ওই রোগ, নবীজি বলে ওই ঘরের মধ্যে যদি বাচ্চা কাচ্চারে সূরা নাবার চ্যানেল চালাও, আম্মা ইয়াতাসাআলুন, দেখেন না মাদ্রাসায় শিশু বাচ্চারা পড়ে, এই 8-10 বছরের বাচ্চারা সব মাদ্রাসায় ভোর রাত্রে উঠে পড়ে, একটাও ডায়াবেটিস হয় না, একটাও প্রতিবন্ধী হয় না। কেন? এরা মাদ্রাসায় আসরের নামাজে দেখবেন মসজিদে যায়া মাদ্রাসায় আম্মা ইয়াতাসাআলুন তেলাওয়াত করে, রহমানের তেলাওয়াত করে, ইয়াসিন তেলাওয়াত করে। এবার দরিদ্র হয়ে গেছে, বাজার অভাব হয়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, মরিচের দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে। আল্লাহ বলে যে ঘরের মধ্যে ওয়াকিয়ার চ্যানেল চালায় দেয়, মান করা সূরাতুল ওয়াকিয়া, যে ওয়াকিয়ার চ্যানেল চালায় সাদ্দাফাকা, তার দরিদ্রতা আল্লাহর নবী বলে দূর করে দেয়। তুমি যদি তোমার ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে ওয়াকিয়ার চ্যানেল চালাইতা, তাহলে ঘরের মধ্যে অভাব দেখা দিত না। আসেনি মাগরিবের পরে ওয়াকিয়ার চ্যানেল আসেনি? মাগরিবের পরে 5 রুমে 5টা চলে। কথা কইলে মানে আপনারা মনে করছেন যে হুজুরে গাঁজা করি ওয়াজ করে না, 5 রুমে 5টা চ্যানেল চলে। যুবকে একটা চালায়, যুবতী মেয়ে একটা চালায়, জামাই শ্বশুরে একটা চালায়, বুড়িয়া বুড়ি নাটক সিরিয়াল দেখে। কিন্তু তুমি যদি রহমানের চ্যানেল চালাইতা,
ইয়াসিনের চ্যানেল চালাইতা, মামলা মোকদ্দমা উকিলের টাকা দেয়, অ্যাডভোকেটের টাকা দেয়, অমুকের গুলি করে নেয়, এমপির পিস করে, ডিসির পিস করে, অ্যাডভোকেটের পিস করে। যাত্রাবাড়ি হুজুর মুনআইমুল কোরআনের ব্যাখ্যায় লেখছে, কেউ যদি সূরা ফাতাহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সূরা ফাতাহ তেলাওয়াত করে, তার জমিন মামলা মোকদ্দমা থাকবে না, বাদী পুলিশবাদী মামলা মোকদ্দমা থাকবে না, সরকারবাদী মামলা মোকদ্দমা থাকবে না, দুর্নীতির মামলা মোকদ্দমা থাকবে না। তাহলে তুমি পিছে না কইরা সূরা ফাতাহর চ্যানেল চালাও। এবার অনেক আছে নবীরে দেখতে চায়, নবীর প্রেমে পাগল হইয়া কতক্ষণ সুমা খায়, কতক্ষণ মাজারে যায়, কতক্ষণ উঠবুট করে। নবীজি বলে, কেউ যদি আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুযাম্মিল তেলাওয়াত করে, সে রাত্রে বেলায় নবীরে দেখবে। এবার আরেকটা চ্যানেলের কথা কইতাম নি, সূরা মুলুক। সূরা মুলুক আসেনি? আছে। কোরআন শরীফে মুলুক সূরা আসেনি? আল্লাহর নবী বলে, কেউ যদি সূরা মুলুকটা রাত্রে বেলায় পড়ে, কেউ যদি সূরা মুলুকটা গোরস্থানে যায় পড়ে, কেউ যদি তার মার জন্য পড়ে, কেউ যদি তার আব্বার জন্য পড়ে, কেউ যদি তার ভাইয়ের জন্য পড়ে, সূরা মুলুকের চ্যানেল পড়তে দেরি, চালাইতে দেরি, তার আব্বার আযাব মাফ হইতে দেরি হয় না, মার আযাব মাফ হইতে দেরি হয় না, ভাইয়ের আযাব মাফ হইতে দেরি হয় না। ও মা ও বোন, তুমি রাত্রে বেলায় তো সূরা মুলুকটা পড়ো, সূরা মুযাম্মিলটা পড়ো, সূরা ওয়াকিয়াটা পড়ো। এবার আরেকটা চ্যানেল নবীজি বলে, কেউ যদি পেরেশান অস্থির হয়ে যায়, কেউ যদি দিন গরিব হইতে থাকে, দিন অসহায় হইতে থাকে, সে যদি হামিম সেজদা আসেনি একটা সূরা, আমাকে ঘরের মধ্যে কি এই সূরা চ্যানেলগুলি চলে না অন্য দুনিয়ার চ্যানেল চলে? আমার কথাটা কি সত্যি হয়েছে না মিথ্যা হয়েছে? এবার সব বাদ দিলাম, আর একটা চ্যানেলের নাম কইতাম নি, সহজ চ্যানেল কইতাম নি, যেটা সবাই টিপতারে। অনেক চ্যানেল ব্যাকে টিপতারে না, সারা খোলাই না টিপে। কারণ আমি কোন চ্যানেল আমার হারা দিনে যদি এক ঘরের মধ্যে আটকায় থুয়ে দেয়, আর এই এসির রিমোট আর টিভির রিমোট দিয়ে থয়, তা আমি কম আল্লাহ ঠাডা পড়ছে নি, আমার আটকায় তুই জায়গা এটা কি দিয়ে গেছে আমারে, আমি বলে জানি না, কিন্তু ফোলাইনে কইতারে, ফোলাইনে কইতারে। তা আরেকটা ছোট্ট চ্যানেল আছে, এটার নাম হইল কুল হুয়াল্লাহু আহাদ। চ্যানেলের নাম কি? কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ বাবা, আবু যর গিফারি জলিল কদর এক সাহাবী, আবু যর গিফারি জলিল কদর এক সাহাবী, নবীর প্রেমে পাগল হইয়া, নবীর আদর্শে আদর্শিত হইয়া, নবীর রঙে রঙিন হইয়া, নবীর প্রেমে জীবন সাজিয়া, জীবনে কোনোদিন নতুন জামা গায়ে দেয় নাই, জীবনে কোনোদিন আবু যর গিফারি ঘর বানায় নাই, বাড়ি বানায় নাই। নবীজির জামানায় আলী লই আসছে, মুসলমান হইছে এক জলিল কদর সাহাবী আবু যর গিফারি। আবু বকর বলে, আবু জার লও তোমারে দামেস্কে পাঠিয়ে দেই, নেতা বানিয়ে দেই, প্রেসিডেন্ট বানিয়ে দেই, একটা ঘর বানিয়ে দেই। কয় না না না, আমার নবী সকালবেলা খাইছে তো সন্ধ্যায় খায় নাই, এক জামা গায়ে দিয়া কাটাইছে, নবী এক জামা জুব্বা গায়ে দিয়া কাটাইছে, দ্বিতীয়টা আসছে তো দিয়া দিছে। আমি আবু যর গিফারি নবীরে কেমনে মুখ দেখাইবো, দুই জামা আমি লইব না, ঘর আমি লইব না, বিল্ডিং আমি লইব না। আবু বকরের জমানা কাটাইয়া দিছে, ওমরের জমানায় এসে গন্ডগোল লাগাই দিছে। কেউ ঘর বানাইতে গেলে সেইটা নবীর দুশ্মন, ঘর বানানো দেখতে পারতো না, সাজসজ্জা জামা দেখতে পারতো না। আসেনি হাদিসে পাকের মধ্যে আবু যর গিফারির ঘটনা, সিরাতে হিশামের মধ্যে। আবু যর গিফারি সিরাতে হিশাম পড়ে পড়ে দেখো, হায়াতুস সাহাবা পড়ে পড়ে দেখো। আবু যর গিফারি এবার ওমরের জমানায় ঘর বানায় নাই, নতুন জামা গায়ে দেয় নাই, ওই নবীর জমানার গুদুরি জুব্বা। এবার অসুস্থ হয়ে গেছে, ওমর রাগ কইরা বাজার মদিনার এক পাহাড়ে পাঠিয়ে দিছে, যাও যাও গ্রামে গন্ডগোল বাঁধাই দিও না, ঘর বাড়ি লাগবো না, তুমি একা একা জঙ্গলে ঝুপড়ির মধ্যে থাকো।
আবু যার গিফারি ঘরের মধ্যে একা একা থাকে, অসুস্থ হয়ে গেছে। এবার বিবি হাউমাউ করে কান্দে। এত বড় জলিল কদর সাহাবী, নবীর প্রেমের সাহাবী, কবিলায় গিফার দামি নেতা ছিল। বলে কান্দোস কা? বলে আপনি মরে গেলে জানাজা কে দিব, কাফনের কাপড় কে দিব? একটুও কান্দিস না, আমার নবী কানে কানে বলে গেছে আমি বাজার পাহাড়ে একা একা মরবো, ফেরেশতারা কাফনের কাপড় নিয়ে আসবে, ফেরেশতারা জানাজা পড়াইবে। ওই আবু যার গিফারি, এটার একটা স্পেশাল চ্যানেল ছিল, এতে যেখানেই যাইতো সূরা ইখলাস পড়তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আবু যার গিফারি এই চ্যানেল সারা দিন চালাইতো, নামাজেও চালাইতো, বাজারেও চালাইতো, গ্রামেও চালাইতো, চার দোকানেও চালাইতো। আমাগো চার দোকানে কি সূরা ইখলাসের চ্যানেল চলেনি? কেউ কথা কন না কা? মসজিদে একজন বুড়িয়াও পাওয়া যায় না। মসজিদে এশারের নামাজ হয় 8টায়, 8:15 গেলে মসজিদের ইমাম সাহেবের উপরে ঠাডা পড়ে। ইমাম সাহেব কই গেছে? ইমাম সাহেব গেছে গিয়া, মুয়াজ্জিনও গেছে গিয়া, সেক্রেটারি তো আইয়েই নাই, সভাপতির কোনো খোঁজ নাই, মসজিদ তালা মারা। মসজিদ তালা মারা। এই যে অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব একজন মানুষ, এটা আইয়া কার দ্বারে কানবো, কোন জায়গায় কানবো, দুঃখে পড়লে কার কাছে কানবো? আমি গোছায় নিছি, ওই আয়াত আমি তেলাওয়াত করছি, ওই আয়াত আমি মসজিদ। মসজিদে গেলে তুমি আর রহমানের চ্যানেল চালাও না, ইয়াসিনের চ্যানেল চালাও না, মুজাম্মিলের চ্যানেল চলে না। মসজিদে ঢুকে দেখি যে যত সিরা কোরআন শরীফ সব মসজিদে পাঠায় দিছে। বাজারে যায় দেখি চার দোকানে ময়লা বেতরা করে দিছে, কিন্তু লম্বা একটা টিভি, 4-5 খান টেবিল বিছানো, কাফের দিকে তাকাইলে কষা গাছের মতো কষ খায় আর চ্যানেল দেখে। বুঝাইতারি নাই মনে হয়, বুঝাইতারি নাই মনে হয়। বুড়িয়াই মসজিদে রহমানের দিকে তাকায় না, ইয়াসিনের দিকে তাকায় না, মুজাম্মিলের দিকে তাকায় না, সূরা মুলুক তেলাওয়াত জানে না। আবু যার গিফারির চ্যানেল সূরা ইখলাসটা 5 বার পড়তে রাজি না। নবীজি বলে যে ঘরের মধ্যে সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ তার একটা জান্নাতের মালিক বানায়া দেয়। করে না? তাফসীরে মাজারের মধ্যে আছে যে 10 বার নামাজের পরে সূরা ইখলাস পড়ে, আল্লাহ তারে একটা জান্নাতের মালিক বানায় দেয়, একটা বিল্ডিং এর মালিক বানায় দেয়। টিনের তল দিয়া নোনা পড়ে, বৃষ্টি পড়ে, চার দোকান দিয়া পলিথিন দিয়া ট্যাপ ট্যাপ করে পানি পড়ে, একবারও চা খায় আর ইন্ডিয়ান চ্যানেল দেখে, চলচ্চিত্র চ্যানেল দেখে, নায়িকার চ্যানেল দেখে, ন্যাংটা চ্যানেল দেখে, মহিলার ফ্রিজ বেচা দেখে, সংবাদ দেখে, কিন্তু 10 বার সূরা ইখলাস মসজিদে পড়তে রাজি না। তাফসীরে মাজারিতে হাদিসের রওয়ায়াতে আছে, হযরত আবু যার গিফারি বলে কেউ যদি 10 বার সূরা ইখলাসের চ্যানেল মসজিদে নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানায়া দেয়। কোন মসজিদেই বুড়া মানুষ পাই না, কোন মসজিদেই জোয়ান মানুষ পাই না, কোন ঘরের মধ্যে মা আধা ঘন্টা বৈশা যায় নামাজে কান্দে না, 10 মিনিট বৈশা কোরআন লইয়া কান্দে না, নামাজ ঠুকুর দিতে দেরি, তাড়াতাড়ি টিভি চালাইতে দেরি হয় না, নামাজের যায় নামাজ ধুইতে দেরি, টিভির চ্যানেল যে সিরিয়াল দেখতে দেরি হয় না। এজন্যই আল্লাহর নবী বলে কেউ সুপারিশ করনেওয়ালা হবে না। আল্লাহ বলে কেউ সুপারিশ করনেওয়ালা হবে না, কেউ সাহায্য করনেওয়ালা হবে না, কেউ ফোনও করবে না। ওই দিনের ডরা যেদিন ইব্রাহিম বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, মুসা বলবে নাফসি, ওইদিন কেবল একজন মানুষ বলবে যার ভিসা ছাড়া ইমিগ্রেশন পাস হবে না, তার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমিগ্রেশন, কবরের ইমিগ্রেশন, ফেরেশতার ইমিগ্রেশন কবরের আছে না নাই? আছে না নাই? আখিরাতের ইমিগ্রেশন আছে না নাই? তাহলে ভিসা ঠিক করা লাগবে। ভিসা হলো দিলের মধ্যে বসাও লা ইলাহা ইল্লাল্লাহ,
এটা হইল পাসপোর্ট নাম্বার, আর ভিসা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এক কলসি আতর দিলেও কাম হয় না, নাকে কানে আতর দিলেও কাম হয় না। কবরের মধ্যে ফুলায়, বাবারে লইয়া যায়, খালুরে লইয়া যায়, জেডারে লইয়া যায়, 50 জনে লইয়া যায়, ব্যাকে পাসপোর্ট নাম্বার পরে। কবরে মুর্দা মানুষকে কালা হোক আর ধলা হোক, আতর লাগাও কল না লাগাও, ব্যাকে দৌড়ে দৌড়ি করে লয়, আর গোরস্থান পর্যন্ত কি পরে? কথা কন্যা কথা কন্যা ওয়াজ আপনারা কন্যা গোরস্থান পর্যন্ত ফুতে নেয়, ফুতে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। বাতি যায় কান্দ কইরা দৌড়ে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কবরে রওনা দিলা, ওই জগতে রওনা দিলা, এখন নেতায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ। চেয়ারম্যানে মাটি দিব, কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এমপি সাহেব কয় আমি একটু দৌড়ি, কয় লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে জানে না, এতে খাটিয়া ধরতে দেয় না। সত্যি নি? খাড়িয়া ধরে আর দৌড়ায়, চারপাশের খাড়িয়া ধরে আর দৌড়ায়, 40 কদম যায়, 10 কদম যায়, আর ওজনে পারে না। খাড়িয়া পাল্টায় আর দৌড়ায়, আর ব্যাকে দৌড়ে দৌড়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে পাসপোর্ট নাম্বার ঠিক কর, পাসপোর্ট নাম্বার এবার খবরে নামাইবে তো 3-4 জনে যায়, কেউ মাটি দিব, কেউ নিচে নামাইব, কেউ বাঁশ দিব। সবাই বলে মিল্লাতি আলা রাসূলিল্লাহ। ওই জগতে রওনা দিল, আজকে ভিসা লাগায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে একবারও ঘরের মধ্যে নবীর ভিসা লাগাইলা না, নামাজে নবীর ভিসা লাগাইলা না, বিবাহ শাদীতে নবীর ভিসা লাগাইলা না। খবরে যখন রওনা দিলা তখন বোঝে যে নবীর ভিসা ছাড়া চলবে না। ওই আয়াত আল্লাহ তেলাওয়াত করে করে ওয়া হুম লা ইউনসারুন ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। আমি আমার ইব্রাহিম নবীর পরীক্ষা করলাম বিভিন্ন কালেমা দ্বারা, বিভিন্ন পাসপোর্ট দ্বারা, বিভিন্ন হালত দ্বারা, বিভিন্ন সূরত দ্বারা। কখনো বিবি দ্বারা পরীক্ষা করলাম, কখনো বাচ্চা দ্বারা, কখনো ছেলে দ্বারা, কখনো নমরুদ দ্বারা, কখনো আগুন দ্বারা, কখনো দেশান্তর দ্বারা। আমার ইব্রাহিম সব সাবজেক্টে পাস করছে। সব সাবজেক্টে তুমি অঙ্কে পাইছো 80, ইংরেজি 9। নামাজে একদম বড় নামাজি, একদম টুপি টুপা জুব্বা জব্বা পাগড়ি বুগড়ি বাইন্দা সামনের কাতারে একদম 15 রাকাত 16 রাকাত 17 রাকাত পড়ছে। নামাজে টাইনে টাইনে 80 পাইছে, কিন্তু মুআমালাত মুআশারাতে অঙ্কে হিসাবে এইতে পাইছে 7। পাস না ফেল? ইংরেজিতে যদি 90 পায় আর অঙ্কেতে যদি 8 পায়, তাহলে পাস দিব না ফেল দিব? তো টাইনে টাইনে ফাগরি ফুগরি পড়ে একদম ভোর রাত্রে গেছে, মাগরিবে গেছে, আওয়াবিন টাকাইতে এসা টাকাইয়া খবর দেখিয়া এবার বাড়ি কয় জি ডালিমের মা ওরা সুদের টাকাটা দিয়ে গেছে নিও, কেউ আসেনি নাই। নামাজ পড়ে টরে একদম তসবিহাটা লইয়া দোকানে যায় কয় কি ক্যাশিয়ার রে কিরে আজকে কয়জনের টিয়া জমা দিয়ে গেছে, ব্যক্তি সুদের টিয়া। এরকম নামাজি আছে না নাই? তাহলে তুমি নামাজে পাইলা 90, অঙ্কে হিসাবে পাইলা 8, পাস না ফেল? আল্লাহ বলে ওয়াইজিবিতালা ইব্রাহিম রাব্বু বিকালিমাত। আমার ইব্রাহিম নামাজেও পাস, মুআমালাতেও পাস, বাচ্চার পরীক্ষায় পাস, বিবির পরীক্ষায় পাস, লেনদেনে পাস, অঙ্কেতে পাস, ইংরেজিতে পাস, সামাজিকতায় পাস, বিজ্ঞানে পাস, ফাতাম্মাহুন্না সবটাই পাস করে লাইছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিম রে জাতীয় ইমাম বানায়া দিলাম। যে পাস করে যে টিওনো হয়, এডিও হয়, ডিসিও হয়, বাংলা অফিসার হয়, একাডেমিক অফিসার হয়, কথা কয় না?
আল্লাহকে ইব্রাহিম নবী ফাঁস করে লেছে ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি ইব্রাহিম নবীরে জাতীয় নেতা বানাইলাম, জাতীয় ইমাম বানাইলাম, সমস্ত মানুষের নেতা বানাইলাম। যে পরীক্ষায় পাস করে তারে জান্নাতে দিয়ে দেই, তারে নেতা বানাই দেই, তারে ইমাম বানাই দেই। ইমাম সাধারণ কোনো কথা না, মুআল্লার সবার নেতা, পুরা জাতির সবার নেতা, সব দলবলের নেতা। যেতে নামাজ আল্লাহর সাথে মিলায়, ইমাম যেতে নামাজ আল্লাহর সাথে মিলায়, এতে সবার নেতা। লিন্নাসি ইমামা, আমি তোমারে জাতীয় মানুষের নেতা বানাই দিলাম। এবার ইব্রাহিম নবী কয় ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার পুত্রেও নেতা বানান। নেতা এমপি কয়নি, এবার আমি বুড়া হয়ে গেছি, আমার পুত্রে খাড়া করাই দাও। চেয়ারম্যানে কয় আমি বুড়া হয়ে গেছি, আপনারা আমার পুত্রে খাড়া করাই দাও। এটা কয় কি কয় না? ইব্রাহিম নবী তো বাপ, ইব্রাহিম বাপ না, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, বাপ না আমাগো। তো বাপ তো ছেলের প্রতি দয়া থাকবোই। তো ইব্রাহিম নবী মায়া, ছেলের দয়ায় আল্লাহরে কয় আল্লাহ আমিন যুররিয়্যাতি, তা আমার পুত্রেও নেতা বানায় দেন। আল্লাহ কয় ইব্রাহিম আমি এত পাগল হই নাই, ঘরে বেকের নেতা বানাবো। কি ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন, ইব্রাহিম আমি নৌকা মার্কা লইয়া খাড়াইলেই নেতা বানাই না, টুপি মাথায় দিলেই নেতা বানাই না, যারে তারে নেতা বানাই না। আমি দেখে শুনে নেতা বানাই, চোর বদমাইশ বাটপারে নেতা বানাই না, ইমাম চোরেরে বানাই না, নেতা চোরেরে বানাই না, বাটপারে বানাই না, গাঞ্জাখোরে বানাই না, নামাজের কিস্তি টুপিতে বানাই না। নেতা বানাইতে গেলে লা ইয়ানালু আহাদিজ যালিমিন, যে যার মধ্যে জুলুম দিয়া ভরা, অন্ধকার দিয়া ভরা, গুনাহ দিয়া ভরা, তারে জাতীয় নেতা বানাই না। কোরআন শরীফ। এবার কয় আল্লাহ তাই ঠিক আছে, আমরা যেমনি করি এমনি। কয় এবার তুমি নেতা। ইসমাইলও তো এরকম ছেলে, ইসমাইলও তো এরকম ছেলে। কেমন ছেলে? ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা আপনি দেরি করতে আছেন কা, আল্লাহ যেটা হুকুম দিছে আমি রেডি, জলদি জবাই করে দেন। জন্য ইসমাইল নবীরও নেতা বানায় দিছে। এবার দুইজন নেতা একসাথে দোয়া করে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ও নেতার কাম হইল মানুষের নিরাপত্তা দেওয়া। নেতার কাম কি? জনগণের জনগণের আমি কই না, কোরআন কয়। আল্লাহ দেখেন রাজনীতি কয়, কোরআন রাজনীতি, আল্লাহ কিন্তু শিখাইতে আছে। নীতি তো আল্লাহর, কথা তো আল্লাহর। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, কয় এবার যখন আমি বানাইলাম, আল্লাহ কয় ও নেতা এবার আমি তোমাদের জন্য বানাইলাম বাইতান মানে ঘর, জাতীয় নেতায় এবার সমস্ত মানুষের জন্য মাসাবাতাল লিন্নাস, সমস্ত মানুষের নিরাপত্তার ঠিকানা বানাইলো। আমনা সমস্ত মানুষের নিরাপত্তার ঠিকানা বানাইলো। এটা কোনটা? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এটা হলো মসজিদ বানায়া দিলাম, নামাজের জায়গা বানায়া দিলাম। মসজিদ হলো মানুষের নিরাপত্তার ঠিকানা, মসজিদ হলো মানুষের নিরাপত্তার ঠিকানা। এখন মসজিদ যদি তালা মাইরা যায়, বাজার যদি খোলা থাকে, মসজিদ যদি তালা মাইরা দেয়, বাজারে যদি হইচই লেগে যায়, বাজারে যদি চার দোকানে, টিভির দোকানে ভরা, খেলার দোকানে ভরা, মুদির দোকানে ভরা, ক্লাবের মধ্যে ভরা, তাহলে কেমনি নিরাপত্তা দিবা? আল্লাহ বলে মসজিদ বানাইলাম নিরাপত্তার ঠিকানা, মসজিদ বানাইলাম শান্তির ঠিকানা। ও মুসলমান, ও মুসলমান, মসজিদ খুলে দাও। মসজিদে ওয়াইব মাকামি ইব্রাহিম মুসাল্লা, নামাজের জায়গায় যে দাঁড়াইয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তারে নিরাপত্তা দিয়ে দেয়। ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, এবার আল্লাহ ওয়াদা দেয়। আল্লাহ কি নাই? ওয়াদা। ইব্রাহিম নবী ইসমাইল নবীর থেকে ওয়াদা নেয়। কি ওয়াদা? আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন। ও ইব্রাহিম, ও সভাপতি, ও সেক্রেটারি, ও মুতাওয়াল্লি, ও প্রেসিডেন্ট, ও নেতা, ও ইমাম, তোমার এই জন্য ইমাম বানাইলাম, তুমি মুসল্লির নামাজ আসমানে মিলাইবা। তুমি আজান দিয়া সালাম দিতে দেরি, ইমামে বাইরে দোকানে গেছে গিয়া ওই ইমামের উপরে ঠাডা ভরবো। সব কথা আমার
মুয়াজ্জিন তোমারে বেতন দেয় মাত্র 3000 টাকা, তুমিও যদি আজান দিতে দেরি, নামাজ শেষ হইতে দেরি, মসজিদে গেট করে তালা মাইরা দিয়া এতে এই বাড়ি বাড়ি ঘুরে, মহিলা মেম্বারের পিছনে ঘুরে, রেশনের পিছনে ঘুরে, দোকানে যাইয়া ঘুরে, কদ্দুর লন্ডির দোকানে ঘুরে, কদ্দুর মোবাইলের দোকানে ঘুরে। আছে না ভাই? আপনারা আমার পরে রাগ করেন আর যাক অভিজ্ঞতায় কই। তুমি মুয়াজ্জিন, তুমি আজান আর শাহাজিমে মিলাও, তুমি ইমাম, তুমি নামাজ আর শাহাজিমে মিলাও, তোমার এই মুসল্লিদের নামাজ আল্লাহর কাছে কেমনে মিলাইবা, এই এলাকার শান্তির দোয়া কেমনে করবা? কোরআন কইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আলাহু মিনাস সামারাত। ইমামের কাম হইলো, নেতার কাম হইলো মসজিদে সিজদায় পড়ে পড়ে কান্দা, আল্লাহ আল্লাহ লিত্তাইফিন, তোয়াব করনে ওয়ালাদের জন্য, মসজিদে আনে ওয়ালাদের জন্য, রুকু করনে ওয়ালাদের জন্য, সিজদা করনে ওয়ালাদের জন্য, মসজিদে পরিষ্কার বানানো, মসজিদে ঢক বানানো, মসজিদে মেরামত করা, মসজিদে নিরাপত্তার জায়গা বানানো, আমন আমানোর জায়গা বানানো। বাজার জরুরত ছাড়া খুলবে না, মসজিদ 24 ঘন্টা খুলবে। আজকে মসজিদ শুধু জামাতের টাইমে খোলে, বাজার 24 ঘন্টা খোলা। এজন্য পেঁয়াজের দাম বাড়ছে, এজন্য মরিচের দাম বাড়ছে, এজন্য জালেমেরা মার্কা লইয়া খাড়া হয়ে গেছে। অন্যায় আমার, অন্যায় আমার, অন্যায় ইমামের, অন্যায় মুয়াজ্জিনের। আমি কারো দোষ দেই না, আমি কারো বিরুদ্ধে বলি না। নেতা বানাইলো তোমারে, ইমাম বানাইলো তোমারে, মুয়াজ্জিন বানাইলো তোমারে, মুহাদ্দিস বানাইলো। তুমি ঘুর ঘুর করে দিনের বেলায় একরকম, রাত্রে বেলায় আরেক দলের লগে গোল টেবিলে স্যার মিটিং করো খা। তুমি যদি আল্লাহ ওয়ালা হইতা, তুমি যদি কোরআন ওয়ালা হইতা, তাহলে আল্লাহ কোরআন ওয়ালারে ডাক দিয়া বলে, আমার এই ঘর নিরাপত্তার ঘর, আমন আমানের ঘর, আমার এই ঘরের যে সভাপতি হবে, সেক্রেটারি হবে, খাদেম হবে, কমিটি হবে, তারে ডাক দিয়া দিয়া বলে, এই ঘরে হাত লাগাও, এই ঘরে রুকু করনে ওয়ালাদের জায়গা বানাও, সিজদা করনে ওয়ালাদের জায়গা বানাও, নিরাপত্তার জায়গা বানাও, কান্দার জায়গা বানাও। এবার কি কান্দে? ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদা আমিনা। ইমাম সাহেব ইব্রাহিম নবী কান্দে, আল্লাহ এই এলাকার মুসল্লিদেরকে নিরাপত্তা দিয়া দেন। কোরআন শরীফের বাইরে কইছি নি আমি? তাহলে ইমাম সাহেব যদি বাইরে যায় গিয়া, সেক্রেটারি যদি বাইরে যায় গিয়া, সভাপতি যদি বাইরে যায় গিয়া, মুয়াজ্জিন যদি বাইরে যায় গিয়া, যে দেখি ব্যাগ বাজারও মেলা মিলাইছে, মসজিদ তালা মারা। আমি এমনি কই না, দুঃখে কইরা কই। আমি তো পুরা দেশ দুনিয়া ঘুরি, যাই দেখি একটু মসজিদে যাইতারিনি, জরুরতে পড়ছি একটু মুসাফির মানুষ, দেখি যে মসজিদে তালা মারা, ইমাম সাহেবের রুম তালা মারা, মুয়াজ্জিনের রুম তালা মারা, মতনি গাছ তালা মারা। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদা আমিনা। ইমাম দোয়া করতেছে, কাঁদতেছে কে? ইব্রাহিম নবী। আল্লাহ এই শহরের মসজিদ আমি বানাইলাম, কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো খাবার ছিল না, বাইতুল্লাহ। ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ মসজিদ বানাইছে, ভাত ছিল, মাছ ছিল, ফল ছিল, গাছ ছিল, তরকারি ছিল। সৌদি আরবের এত নাদুস নুদুস বিল্ডিং ছিল, বিরাট বিরান এক মরুভূমি, কালা সিয়া পাহাড়, জবালে আবু কুবাইস, এক মা হাজেরা, এক শিশু ইসমাইল, এক মার কোরবানির কারণে, এক মার কান্নার কারণে, এক বাচ্চার কান্নার কারণে, এক ইব্রাহিমের ইমামের কান্নার কারণে এক শহর আবাদ হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, খানা হয়ে গেছে, নেতা হয়ে গেছে, উঁচা মাকাম হয়ে গেছে। ও ইমামো, ও মুসল্লিও, ও সভাপতিও, তোমারও কাম এলাকা আবাদ বানানো। বাজার আবাদ করলে এলাকায় শান্তি আসে না, এলাকা শান্তি হইতে গেলে মসজিদ আবাদ করো, বালাদা আমিনা। আল্লাহ এই শহরকে আমন আমান দিয়ে দাও, নিরাপত্তা দিয়ে দাও। ওয়ারযুক আলাহু মিনাস সামারাত, আল্লাহ এই শহরে রিজিক পৌঁছায় দেন। মান আমানা মিনহুম বিল্লাহ, যে তোমার উপরে ঈমান আনছে সবাইকে রিজিক দিয়ে দাও। ক্বালা ওয়া মান কাফারা, আল্লাহ যে কুফরি করছে, কয় তারে দিও না। আল্লাহ বলে না না না, মসজিদে যদি দোয়া করে তাহলে আমি কাফেরও খানা খাওয়াই। আল্লাহু আকবার। মসজিদে যদি দোয়া করে, মসজিদে যদি
যদি নামাজ হয়, এই জন্য সারা দুনিয়াতে মুসলমানদেরকে খানা খাওয়ায় কেবল হেফজখানার তেলাওয়াতের বরকতে। ভার্সিটি নষ্টা, ইউনিভার্সিটি নষ্টা, নোংরা, সব লুচ্ছামি করে, সব বদমাশি করে, রাত্রেবেলা বন্ধ হয়ে যায়। শিক্ষার নামে দুর্নীতি, শিক্ষার নামে অবৈধ, কোন শিক্ষার নামে ব্যাঙের লাভ শিখায়, হাসির প্যাকপ্যাকানি শিখায়, শিয়ালের হুক্কাও শিখায়। কোটি কোটি টাকার বিল্ডিং বানায়া, কোটি কোটি টাকার মাস্টার রে দিয়া, কোটি কোটি টাকা খরচ করে ম্যাডাম রে চাকরি দিয়া, ম্যাডামের বুড়া বয়সে, ম্যাডাম বুড়া বয়সে, চাকরির বয়স হয়েছে 22 বছর। এই ম্যাডামের কই ম্যাডাম কি অবস্থা? হুজুর কইেন না শরম লাগে। ব্যাঙের মুখ, ব্যাঙের ডাঙর ডাঙর নাচ দিতে দিতে মুতানি হয়ে গেছে। শরমে লজ্জায় কি গো ম্যাডাম আর চাকরি করুম না। এই যে ম্যাডামের আমি ধন্যবাদ দিছি। হয়েছে কি হয় না? স্কুলের শিক্ষা কারুগুলো নামে ব্যাংক লাভ দেওয়ার মতো নেই, ব্যাংকে লাভ দেওয়ার মতো নেই, ব্যাংকে লাভ দেওয়ার। যেই ম্যাডামের ব্যাংকের লাভ শিয়ায়, এই ম্যাডামের লাভ দেওয়ার বুঝতে দেয়। আয়েরে শিক্ষা রে, আয়েরে শিক্ষা কার্যক্রম রে, আয়েরে গজবের শিক্ষা রে। এ মুসলমান, এই শিক্ষার কোন জাতির উন্নতি বানাইতে পারে না, এই শিক্ষা কোন জাতি বানাইতে পারে না, এই শিক্ষা কোন ইসলাম দিতে পারে না, এই শিক্ষা মানবতা দিতে পারে না, এই শিক্ষা সমাজ দিতে পারে না, এই শিক্ষা আলোকিত মানুষ বানাইতে পারে না। এজন্য হেফজখানার শিক্ষা, গভীর রাত্রে ওইটা শিশু বাচ্চাগুলি উযু বানায় আর মাওলার কোরআন পড়ে আর কান্দে। তবলিগওয়ালারা মসজিদে দেয়া উযু বানায় আর শেষ রাত্রে ওইটা কান্দে। এখন এই শিক্ষার পরে নজর লাগাইয়া ব্যাঙ্গের শিক্ষা বানাইছো, আশের প্যাকপ্যাকানি শিক্ষা বানাইছো, শিয়ালের রুক্কাও শিক্ষা বানাইছো। এই জাতি কোনদিন ধিক্কার জানাই, এই শিক্ষা কোনদিন এই জাতি মাইনা নিতে পারে না। ও ইমাম, কলেজ আবাদ করলে হয় না, বাজার আবাদ করলে হয় না, এই জনগণের নিরাপত্তা দিতে গেলে মসজিদ আবাদ করতে হবে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ। কেউ যদি কুফরি করে, আল্লাহ কয় হাফেজদের তেলাওয়াতের কারণে, ইমামদের কান্নার কারণে আমি হিন্দুরেও খাওয়াই, কাফেররেও খাওয়াই, মাজুসিরেও খাওয়াই, কিন্তু অল্প সময়, বেশি দিন খাওয়াবো না। খাওয়াইতে দেরি, আখিরাতে ধুনা দিতে দেরি হবে না। সুম্মাস্তরহু ইলা আযাবিন নার ওয়া বিইসাল মাসীর। এবার শিক্ষিত সমাজ বানায়, শিক্ষিত ভিত্তি স্থাপন করে, অনেক বড় বড় বিল্ডিং এর শিক্ষার ভিত্তি স্থাপন করে, অমুক জায়গার ভিত্তি স্থাপন করে, অমুক জায়গার কি শান্তির কি যেন কয়দিন আগে গেছে শান্তির ভিত্তি স্থাপন করছে। এবার হনেন কি কয় ইব্রাহিম নবী, ওয়াইদি আরাফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। বাপ বেটা ভিত্তি স্থাপন করছে, কিসের ভিত্তি স্থাপন করছে? নিরাপত্তার ভিত্তি স্থাপন করছে, শান্তির ভিত্তি স্থাপন করছে, আমন আমানের ভিত্তি স্থাপন করছে, মসজিদের ভিত গাড়ছে। মসজিদের ভিত গাড়ছে। এবার দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ মসজিদ বানাইলাম, এই বাইতুল্লাহ বানাইলাম, মুসল্লি দিয়ে দাও, টাইসের টাকা দিয়ে দাও, উযুখানার টাকা দিয়ে দাও। দোয়া করে ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াজআলনা মুসলিমাইনি লাক রব্বানা ওয়াজআলনা। আল্লাহ মুসল্লি পাঠায় দাও, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করনেওয়ালা, সিজদা দেনেওয়ালা এক জামাত বানায় দাও। মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এই উম্মতের মধ্যে থেকে নতুন প্রজন্ম, এক সন্তানদের নতুন প্রজন্ম, এক আলোকিত মানুষ, এক আলোকিত সমাজ, এক আল্লাহওয়ালা সমাজ বানায় দাও। আল্লাহু আকবার। এবার কি দোয়া করে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম। আল্লাহ এই মসজিদে আমি বেশি দিন থাকবো না, আমি অনেক কষ্ট করে চান্দা মান্দা উঠাইয়া ভিত্তি স্থাপন করে দিয়ে গেলাম, এমন একজন রাসূল পাঠাইবেন। ওয়াবাস ফীহিম, ইমাম সাহেব চান্দা মান্দা উঠাইয়া যে এই মসজিদ টাইস মাইস হয়ে যায়, এই কমিটির কয় কি
মিম্বার ভালো বানাইছি, টাইলস লাগাইছি, আগের এই দেড়টিয়ার ইমাম সাহেব চলবো না, এদের সুরা বেয়া, এদের কান বেয়া, এদের আডু বেয়া, এই বেয়া সুরা বেয়া কান দ্বারা চলবো না, নতুন ঢকালে একজন হুজুর আনো। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এরকম কমিটি আছে না নাই? ইব্রাহিম নবী রব্বানা বাসফিহিম রাসূলাম, আল্লাহ এই উম্মতের জন্য, এই জাতির জন্য, এই মুসল্লিদের জন্য এমন একজন ইমাম বানান, এমন একজন নেতা বানান, এমন একজন রাসূল বানান, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যে কোরআনের আয়াত তেলাওয়াত করে দিবে। ইমাম সাহেবের কাম কি? এক নম্বর ইমাম সাহেব তেলাওয়াত কইরা কইরা ফজরের সময় শিখাইবে, এশারের সময় শিখাইবে, জোহরের সময় শিখাইবে, কোরআনের চ্যানেল চালাইবে। আল্লাহু আকবার। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিখাইবে, হিকমা শিখাইবে। ওয়ায়ুযাক্কিহিম, এবার মাল আত্মশুদ্ধি করবে, দিলের মধ্যে মালের মায়া থাকবে না, বিবির মায়া থাকবে না, সম্পদের মায়া থাকবে না, নেতৃত্বের মায়া থাকবে না। আল্লাহ ইব্রাহিম নবী দৌড়ায় আর বলে আমি আমার মাওলারে চাই, আমি আমার মাওলারে চাই। ইব্রাহিমের পরীক্ষা করার জন্য ফেরেশতা এসে গেছে, ফেরেশতা দরজার দোকান দিয়া কটকটি বেচে আর ডাক দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। ইব্রাহিম ঘরের মধ্যে থেকে শিশু বাচ্চার মতো দৌড় দিছে, ও কটকটি বেচনেওয়ালা দাঁড়াও, আমারে আমার আল্লাহর নাম শোনাও। কয় তুই আল্লাহর নাম শুনলে কি দিবি? পরীক্ষা করতেছে। কয় তোরে জমিনের অর্ধেক দিয়া দিই। কয় দিয়া দে। এবার ফেরেশতা শোনায় আল্লাহ। ইব্রাহিম বেহুশ হয়ে গেছে, আবার হুশ হইয়া আবার দৌড়ায়, ও ফেরেশতা দাঁড়াও, আমারে আমার মাওলার নাম শোনাও। কয় এবার কি দিবি? এবার জুতা স্যান্ডেল আনছসনি। কটকটি বেচনেওয়ালা কয় এবার বোতল আনছসনি। কয় এবার জমিনের বাকি অর্ধেক দিয়া দিলাম। ইব্রাহিম নবী আবারও দৌড়ায়, ফেরেশতা আবারও ডাক দেয় আল্লাহ, আবারও ডাক দেয় আল্লাহ। ইব্রাহিম নবী আবারও বলে কি দিবি? কয় বিবি দিয়া দিলাম। কয় বিবি দেওয়া যায়নি। কয় আল্লাহর জন্য সব দিয়া দিলাম। কয় কি দিবি? কয় বাচ্চা দিয়া দিলাম, মাল দিয়া দিলাম, জমি দিয়া দিলাম। এবার ফেরেশতা বলে আল্লাহ। ইব্রাহিম বলে আবারও শোনাও। কয় এবার কি দিবা? এবার ইব্রাহিম নবী বলে আমি আমারে দিয়া দিলাম, আমি আমারে দিয়া দিলাম, আমি আমারে দিয়া দিলাম। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। ওই আল্লাহরে ডাকলে যে মজা লয় না, তার মতো কপাল পোড়া আর কেউ নাই। ও আল্লাহ হইলো আপন, আল্লাহ হইলো মায়াশীল, আল্লাহ হইলো গার্জিয়ান, আল্লাহ হইলো বন্ধু। ওই আল্লাহরে আপন বানাইতে গেলে নিরাপত্তার ঘর বানাইতে হয়। তাহলে মসজিদে আসিয়া নিরাপত্তার ঘর আল্লাহরে আপন বানায়া আল্লাহ বলে যে ডাক দেয়, আল্লাহ তারে বন্ধু বানায়। কে কে আল্লাহরে ডাক দিবেন? আল্লাহু আকবার। কে কে আল্লাহরে বন্ধু বানাইবেন? আল্লাহরে বন্ধু বানানেওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহরে বন্ধু বানাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহরে বন্ধু বানাইতে কারা কারা রাজি? নিরাপত্তার ঘর বানাইতে কারা কারা রাজি? শান্তির ঘর বানাইতে কারা কারা রাজি? দুর্নীতি মুক্ত ঘর বানাইতে কারা কারা রাজি? ওই ঘরটার নাম কি? মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরে হাত বাইতুল্লাহ কারা কারা হাত লাগাইতেছেন? আল্লাহ বলে যে মান নাজারা ইলা বাইতিল্লাহ, যে আমার বাইতুল্লাহর দিকে হাত লাগায়, আমার বাইতুল্লাহর কাজ করে, আমি তার জান্নাতের ঘর বানায় দেই। কারা কারা রাজি? বাইতুল্লাহ যাওয়ার জন্য রাজি, মক্কায় যাওয়ার জন্য রাজি, মসজিদে যাওয়ার জন্য রাজি।